16 শিরিন আক্তার গত ইংরেজি 8/6/2024 তারিখে নৃশংসভাবে খুন করে। আমার স্বামী জাতীয়তাবাদী মতাদর্শী হওয়ার এবং আসামিগণ ফ্যাসিস্ট আওয়ামী লীগের ছত্রছায়া থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সমর্থনে আমার স্বামীকে নৃশংসভাবে খুন করিয়াছে। উক্ত অভিযোগে উল্লেখিত ব্যক্তিগণের বিরুদ্ধে বগুড়া কাহালু থানার আমার শাশুড়ি মুসাম্মাদ আনজোয়ারা বিবি উক্ত আসামিগণের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে, যাহা কাহালু থানার মামলা নং 10 তারিখ 9/6/2024 ইংরেজি ডিআর নম্বর 12/2024 কাহালু আইনের ধারা 143, 341, 302 34 দণ্ডবিধি পরবর্তীতে তড়িঘড়ি করে আসামির নাম বাদ করায় এবং আসামিগণ পুলিশের সাথে যোগাযোগ করে কিছু তথ্য বাদ দিলে আমার শাশুড়ি উক্ত ঘটনাকে কেন্দ্র করে উল্লেখিত আসামিগণের বিরুদ্ধে জেলা বগুড়া কাহালু থানা আমলি আদালতে গত ইংরেজি 29/7/2024 তারিখে সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে এবং বাদ করা আসামিগণ সংযুক্ত করে 197/2024 কাহালু মোকদ্দমা দায়ের করে। বিজ্ঞ আমলি আদালত উল্লেখিত মোকদ্দমা দুটির পাশাপাশি তদন্তের জন্য নির্দেশ প্রদান করে। প্রিয় ক্ষুরধার সাংবাদিক ভাইগণ, আপনারা জাতির বিবেক, আপনাদের কর্মের ধার অত্যন্ত তীক্ষ্ণ ও সুচারু। অনেক অসাধ্য তথ্যকে আপনারা জনসমক্ষে প্রকাশ করিয়া জাতিকে সঠিক পথ দেখিয়েছেন। আপনাদের বলিষ্ঠ লেখনীতে সঠিক ও ন্যায় বিচার প্রত্যাশা করি। উল্লেখিত মোকদ্দমা দুটি আপনাদের লেখনীর মাধ্যমে তদন্তকারী কর্মকর্তা সঠিকভাবে তদন্ত করিতে বাধ্য হইবে। প্রিয় জাতির বিবেকবান সাংবাদিক বন্ধুগণ, উক্ত মোকদ্দমা দুইটি দায়ের করার পর হইতে উল্লেখিত আসামিগণ সহ তাহাদের সহযোগী দস্যু প্রকৃতির লোকজন যথাক্রমে 1 তারিকুল ইসলাম পিতা সাত্তার, 2 ইমদাদুল পিতা সলু, 3 শাফি পিতা বুলু, 4 আবুল পিতা আজিমউদ্দিন, 5 ওহাব পিতা আজিমউদ্দিন, 6 আমিনুল পিতা মসির উদ্দিন তালুকদার, 7 ইউনুস পিতা আবুল, 8 জিল্লু পিতা হরজত, সকলে শামপুরাপাড়া থানা কাহালু জেলা বগুড়া। উল্লেখিত আসামিগণের ছত্রছায়া থেকে আমাকে, আমার পরিবারের লোকজনকে, আত্মীয় স্বজনকে ও উক্ত দুইটি মোকদ্দমার সাক্ষীগণকে বিভিন্ন তারিখে ও সময়ে ভয়ভীতি ও দাবার শাসন করিয়া আসিতেছে। আমার পরিবার পরিজন ও আত্মীয় স্বজন এবং আমাদের শুভাকাঙ্ক্ষীদের যে কোনো সময় হত্যা করিয়া লাশ গুম করায় ফেলিবে, তাহাদের ভয়ে আমরা বাড়িতে বসবাস করতে পারতেছি না, অন্যত্র ভাড়া লইয়া দুর্বিষহ জীবনযাপন করতেছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, অত্যন্ত দুঃখজনক হইলেও সত্য যে উল্লেখিত আসামিগণ এবং তাহার দলবল প্রকাশ্যে অস্ত্র নিয়ে আমাদেরকে খুঁজিয়া বেড়াইতেছে এবং তাহাদের দিবালোকে প্রকাশ্য অস্ত্র সহ মহড়া দিতেছে। আমরা নিরুপায় হইয়া তাহাদের সান্নিধ্য হইতে অন্তরালে পালাইয়া বেড়াইতেছি। আমাদের জমা জমি হইতে ফসল ঘরে তুলতে দিবে না বলিয়া বিভিন্ন লোকের কাছে প্রকাশ করিতেছে। উল্লেখিত বিষয়গুলো আমার শাশুড়ি বাদীতে দায়েরকৃত মোকদ্দমার তদন্তকারী কর্মকর্তার নিকট বারংবার বলা সত্ত্বেও উক্ত মোকদ্দমার আসামিগণকে গ্রেপ্তার না করিয়া ঘটনা অন্তরালে আসামিগণের নিকট হইতে সুবিধা হাসিল করিয়া তাহাদিকে গ্রেপ্তার এড়িয়া চলিতেছে। এই কারণে আসামিগণ অতি উৎসাহী এলাকা অত্যন্ত দাপটের সহিত আধিপত্য বিস্তার করিয়া আসিতেছে। প্রিয় সাংবাদিক ভাইগণ, উপরোক্ত ঘটনাগুলি সঠিকভাবে প্রচার ও প্রকাশ করিবেন এবং আপনাদের বলিষ্ঠ লেখনীয় দ্বারা বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে প্রশাসনিক কর্মকর্তার বিষয়টি অবগত হইয়া আমার স্বামী হত্যার তদন্ত সঠিকভাবে দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণ হইবে বলিয়া আমি মনে করি।